শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে যেন তছনছ সবকিছু। প্রবল বাতাসে উপড়ে পড়েছে গাছপালা, সমুদ্রের ঢেউ আছড়ে পড়েছে তীরবর্তী এলাকায়। রীতিমতো ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফুন রাগাসা। ঝড়ো হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন, গোটা অঞ্চল জুড়ে বিরাজ করছে আতঙ্ক। মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় তাইওয়ানের পূর্বাঞ্চল প্লাবিত হয়েছে। হুয়ালিয়ান কাউন্টির একটি বাঁধ ভেঙে পানির তরে একটি শহর ডুবে যায়। এতে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। সোমবার ফিলিপাইন, মঙ্গলবার তাইওয়ানের পর এবার হংকংয়েও আঘাত হানতে শুরু করেছে এই ঝড়। হংকংয়ের সমুদ্র উপকূলে বিশাল ঢেউ আছড়ে পড়ে রাস্তাঘাট, হোটেল ও আবাসিক এলাকার নিচতল প্লাবিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দক্ষিণ দ্বীপের ফুলারটন হোটেলের দরজা ভেঙে পানি ভিতরে ঢুকে যায়, আর সুংকুয়াং ও এলাকার বিস্তীর্ণ তটভূমি সমুদ্রের পানিতে প্লাবিত হয়ে গেছে। পাশাপাশি লান্তাও দ্বীপসহ উপকূলের বহু জায়গায় এরই মধ্যে বন্যা দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় রাগাসার বাতাসের গতি ঘন্টায় 200 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। বুধবার ভোরে হংকং সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করেছে এবং অন্তত 10টি শহরে স্কুল, বাজার, ব্যবসা ও পরিবহন কার্যক্রম বন্ধ রাখার সতর্কবার্তা জারি করেছে। আশঙ্কা করা হচ্ছে পানির উচ্চতা 4 মিটার পর্যন্ত উঠতে পারে, যা 2017 সালের হাটো এবং 2018 সালের মাংখুত ঘূর্ণিঝড়ের ভয়াবহতার সমতুল্য হতে পারে। আগামী কয়েক ঘন্টা রাগাসা হংকংয়ের উপর দিয়ে বয়ে যাবে এবং এরপর চীনের জনবহুল গুয়াংডং প্রদেশে প্রবল শক্তি নিয়ে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়াবিদরা। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে প্রায় 12 কোটি 50 লাখের বেশি মানুষ এই ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে রয়েছে। সুপার টাইফুন রাগাসার নাম ফিলিপিনো শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ দ্রুতগতি। হংকংয়ের আবহাওয়াবিদ চাই চুন উইন জানিয়েছেন, রাগাসার গতিপথ ও শক্তি হংকং সহ গুয়াংডং উপকূলীয় অঞ্চলে রেকর্ড জোয়ার এবং ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা তৈরি করছে। স্থানীয় পর্যবেক্ষকরা এটিকে ক্যাটাগরি 5 হারিকেনের সঙ্গে তুলনা করছেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।